পৃথিবীতে রেখে যাওয়া সম্পত্তি অনেক সময় আপনাকেও কবর থেকে তুলতে পারে। তারই নিদর্শন এবার যেন দেখা গেল কুষ্টিয়াতে। মাত্র 4 শতক জমি নিয়ে বিরোধের জেরে দাফনের 6 মাস পর বাবার মরদেহ কবর থেকে উত্তোলন করালেন ছেলে। ছেলের অভিযোগ, জমি লিখে নিয়ে হত্যা করা হয়েছে তার বাবাকে। আমার আসতে না আসতে ওনারা আমাদেরকে ছাড়াই আমার ফুবারা মাটি দিয়ে দিবে, উনি আমাদেরকে দেখতে দিবে না। আমি আসছি, আমাকে সর্বোচ্চ সময় দিছে 5-7 মিনিট। এর ভিতরে ওনারা তাড়াতাড়ি করে লাশ দাফন দিয়ে দিছে। দাফন দেওয়ার পরে আমরা যখন আসি তখন শুনি যে আমার বাবার কাছ থেকে ওনারা সম্পত্তি সব লিখে নিছে। সেই জন্য আমরা থানাতে মামলা করছি। হত্যার অভিযোগ তুলে মৃত সোহেল শেখের ছেলে সোহানুর দাদি ফুফু সহ 5 জনকে আসামি করে মামলা করেন। তবে অপরপক্ষের দাবি, সোহেলের স্ত্রী সন্তান তার খোঁজ না নেওয়ায় নিজের ইচ্ছায় মায়ের দেওয়া সম্পত্তি পুনরায় মাকে লিখিতভাবে ফিরিয়ে দিয়েছেন সে। সোহেল বলছে, ভাই আমি এটা কত কি আমার বউ ছেলে বলে আমি তো 7টা বছর এখানে ভক্তিতে, এরা তো আমাকে কেউ দেখে না। তো কি করতে হয়, কাছে আমার মা যে আমাকে 4 শতক সম্পত্তি দিছিলি, এই সম্পত্তিটা আমার মাকে আমি আবার ফের ফিরিয়ে দিয়ে যাবো। কিন্তু এই সম্পত্তি যদি থাকে তাহলে আমার এই বউ ছেলে বেশি চলে যাবি, আমার মা পথে পথে মানে কাটি বেড়াবি। এই হচ্ছে অপরাধ। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের কালোয়া শেখপাড়া কবরস্থানে 20 জানুয়ারি দুপুরের দিকে সোহেল শেখ নামের শারীরিক প্রতিবন্ধী বাবার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়। এলাকাবাসী জানায়, নিহত সোহেল শেখ একসময় ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন। 2023 সালে স্ট্রোক করে প্যারালাইজড হলে চিকিৎসা শেষে তাকে গ্রামে পাঠানো হয়। পরে 2025 সালের 6 জুন তার মৃত্যু হয়। এই ঘটনায় গত 16 জুলাই শারীরিক নির্যাতন ও বিষাক্ত ঔষধ প্রয়োগে হত্যার অভিযোগে নিহতের ছেলে সোহানুর রহমান আদালতে মামলা করেন। আমি যখন আয়সা দেখি তখন আমার বাবার চোখ নীল পুরাটাই, চোখ মানে এমন অবস্থা কালো যে হয়তো বা কোনো কিছুর মাধ্যমে ওনাকে খাওয়ায় মারানো হয়েছে। এই কারণে আমি থানায় মামলা করি। এটাই লাশটা তো এখন শুনতে যে ওনার বউ হচ্ছে করছে জমি জমা নিয়ে কেসের জন্য এখন আবার লাশ তোলা। আমি তো বাড়ির থেকে শুনলাম যে লাশ তুলতে আসছে। 3-4 বছর গ্রামে মানুষের কাছ থেকে চেয়ে দিয়ে চলতো, হঠাৎ করে উনি ওই গত বছর আমি কুষ্টিয়াতে শুনতে পারলাম যে সোহেল মারা গেছে। তা আমি এসে মাটি টাটি দিলাম। আমি আবার ওর দাদি জিজ্ঞাসা করলাম, করছে যে আম্মা ওরা কেউ খোঁজ খবর নেয় না, ওর আব্বা আমাকে জমি রেজিস্ট্রি করে দিয়ে গেছে, তো ওরা যদি এখানে বাড়ি করে বা এখানে থাকে আমি ওদেরকে জমি ফেরত দেবো। এই হত্যা মামলা তদন্তের অংশ হিসেবে পিবিআইয়ের আবেদনে আদালত মরদেহ উত্তোলনের নির্দেশ দিলে 6 মাস পর তা কার্যকর হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুমারখালী সহকারী কমিশনার ভূমি নাভিদ সারওয়ারের উপস্থিতিতে মরদেহ উত্তোলনের কার্যক্রম পরিচালনা করে কুষ্টিয়া পিবিআই পুলিশ। উত্তোলন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাদী যে সোহানুর রহমান সোহান, উনি বিজ্ঞ আদালতে হত্যা মামলা করছে যে তার বাবারে মারধর করে এবং তো ওষুধ সেবন করে হত্যা করছে, যার প্রেক্ষিতে তারা বিজ্ঞ আদালতে মামলা করে। যেহেতু হত্যা মামলা এটা তদন্ত হয়নি, যার কারণে তদন্তের স্বার্থে বিজ্ঞ আদালতে আবেদন করে আমি আবেদনের প্রেক্ষিতে আজকে লাশ উত্তোলন করলাম। লাশ উত্তোলনের ময়নাতদন্ত রিপোর্টে যেটা পাওয়া যায় সেটাই আসবে।